আরজি করে কর্মরত অবস্থায় পিজিটি তরুণী চিকিৎসক খুনে তোলপাড় ফেলে দেওয়া ঘটনায় এবার জামিন পেয়ে গেলেন তথ্য প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই 3 মাসেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় জামিন পেলেন তারা। শাসক দলের নেতা কুণাল ঘোষের দাবি, এই ঘটনায় যারা আন্দোলন করেছিলেন গণশত্রু তারাই। যে ডাক্তাররা কর্মবিরতি সরকারি জায়গায় করলেন, করে বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা করলেন, সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের কয়েক কোটি টাকা নিজেরা প্রাইভেটে পাইয়ে দিলেন, নিজেদের পকেট ভরলেন, সেই অসাধু ডাক্তার চক্রের কোনো বিচার এখনো হলো না। মেয়র ও বর্ষিয়ার নেতা ফিরহাদ হাকিমের বক্তব্য, জয়নগর ও ফারাক্কায় দ্রুততার সঙ্গে দোষীদের বিচার হয়েছে। আরজি কর সিবিআই হাতে নিয়ে ঘেঁটে গেছে। আমার মনে হয় এটা আমাদের সিটকে দিলে অনেক তাড়াতাড়ি কাজ। জয়নগরে 61 দিনে পেয়েছে, আরেকটা ফারাক্কায় 2 মাসে পেয়েছে। সুতরাং সিট অনেক এফিশিয়েন্টলি কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছিল। বাম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ ও প্রশ্ন, তদন্তে রাজনীতি যুক্ত হয়েছে নাকি? সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তারা জামিন পেয়ে গেলেন। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না তদন্তকারী সংস্থা। সেই কারণে এত অযোগ্য, এত অপদার্থ, এত অযোগ্যতা, এত অপদার্থতা নিয়ে আমাদের তদন্তকারী সংস্থা কি বলবে? এবার তো মুখে কালো কাপড় ঢেকে ঘুরে বেড়াতে হবে তদন্তকারীদের। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, ধর্ষণ মামলায় সিবিআই কোনো তথ্য প্রমাণ পাবে না, তা তিনি আগেই বলেছিলেন। আর যে দুটি ঘটনায় সাজা হয়েছে বলে বলা হচ্ছে, উচ্চ আদালতে গেলেই তার প্রমাণ হয়ে যাবে। কামদুনির ঘটনা তারই প্রমাণ। প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে। ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো, কেন হলো? কামদুনি কাণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল, নৃশংসতম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড। জরাসন্ধের মতো 2 পা চিরে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে। কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে? তার মানে তথ্য প্রমাণ ছিল না, বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি, জোগাড় করেনি, ধামাচাপা দেওয়া হয়েছে। বিনীত গোয়েল সাহেব ছিলেন সেখানে। তো অপেক্ষা করুন, অপরাধী যারা সাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে, সেখানে গিয়ে দেখবেন কি হয়। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।